হাই, আসসালামু আলাইকুম। আমরা যখন একটি স্মার্টফোন কিনতে যাই, মার্কেটে যাই বা যে কোনো শোরুমে যাই, তখন কিন্তু অনেক কনফিউজড হয়ে যায়। আসলে কোনটা রেখে কোনটা পারচেজ করব, কোন বিষয়গুলো লক্ষ্য রাখা উচিত, আসলে আমার কি দরকার সেটা আমরা ভুলে যাই। সো আজকের ভিডিওতে আমরা জানানোর চেষ্টা করব বা বোঝানোর চেষ্টা করব একটি স্মার্টফোন পারচেজ করতে গেলে কোন কোন বিষয়গুলো আপনার লক্ষণীয় বা কোন কোন বিষয়গুলো আসলে খেয়াল রাখা উচিত। সো এই বিষয়ে নিয়ে বিস্তারিত আলোচনা করব। নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল বাটন প্রেস করে দিবেন। আশা করি আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ আপনার জন্য, যদি আপনি একটি স্মার্টফোন কিনতে গেলে কনফিউজড হয়ে যান। অলরাইট, ভেরি গুড। সো প্রথমেই আপনার জানতে হবে প্রয়োজনটা কি আপনার, আপনি কোন ধরনের ব্যবহারকারী, আসলে স্মার্টফোন নিয়ে আপনি কি বেশি ইউজ করেন। আপনার ক্যামেরা বেশি ইম্পর্টেন্ট, মানে আপনি ছবি বেশি তুলেন, নাকি ব্যাটারি পারফরমেন্স ইম্পর্টেন্ট, নাকি ওভারঅল পারফরমেন্সটা আপনি ভালো চান, নাকি ডিজাইন আপনি ভালো চান। এর উপরে ডিপেন্ড করে আসলে আপনি কোন ফোনটি দেখবেন বা আপনার বাজেট কিরকম। আপনার ফোনটির ডিজাইন যেমনই হোক না কেন, বিল কোয়ালিটি আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে একটি স্মার্টফোনের জন্য। সেই ফোনটির বিল কোয়ালিটি যদি আপনার ভালো না হয়, তাহলে কিন্তু সেই ফোনটি আপনার লাস্টিং কম করবে। আর ডিজাইনের কথা আমি কেন বললাম যে ডিজাইন যেমনই হোক, আপনি আলটিমেটলি একটি ফোনে কিন্তু ব্যাক কভার ইউজ করবেনই। ব্যাক কভার ছাড়া ফোন ইউজ করে বাংলাদেশে খুবই কম সংখ্যক মানুষ রয়েছে, সবাই কিন্তু ব্যাক কভার ইউজ করে। সো আপনি যখন একটি ফোনে ব্যাক কভার ইউজ করবেন, ডিজাইনটা কিন্তু ম্যাটার করে না, ম্যাটার করে আসলে বিল কোয়ালিটি কেমন, আপনার ফোনটি শক্তপোক্ত কিনা। এরপর দেখতে হবে সেই ফোনটির ডিসপ্লে, আসলে ডিসপ্লের রেজুলেশন কিরকম, 90 হার্টজ নাকি 120 হার্টজ, পাঞ্চ হোল নাকি ভিনচ, স্ক্রিন টু বডি রেশিও কতটুকু, কালার কন্ট্রাস্টটা কেমন পাচ্ছেন, সেটার উপরে ডিপেন্ড করে আসলে আপনার ফোনের ডিসপ্লেটা। সো এই সব বিষয়গুলো অবশ্যই আপনার লক্ষ্য রাখতে হবে। বিশেষ করে এখন কিন্তু ভিনাস ডিসপ্লেকে অবশ্যই অ্যাভয়েড করতে হবে। অ্যাটলিস্ট আপনি 5 হোল ডিসপ্লে নেবেন এবং স্ক্রিন টু বডি রেশিও মিনিমাম যদি 94% বা 95% থাকে, সেই ফোনটি পারফেক্ট হতে পারে। এছাড়াও মিনিমাম আপনার 90 হার্টজ এর পাশাপাশি যদি আপনি 120 হার্টজ এ যেতে পারেন, তাহলে বেশি ভালো হয়। আর যদি অ্যামোলেড হয়, কারণ এখন আপনার যদি বাজেট 15 থেকে আপনার যদি 20,000 টাকা হয়, ইজিলি আপনি অ্যামোলেড ডিসপ্লে 120 হার্টজ স্ক্রিন রিফ্রেশ সেটা আপনি পেয়ে যাবেন। সো এই বিষয়গুলো একটু লক্ষ্য রাখার চেষ্টা করবেন। আর আপনার ব্যাটারি দিকে একটু লক্ষ্য করবেন। ব্যাটারি দিকে লক্ষ্য না রাখলেও হবে, কারণ এখন ম্যাক্সিমাম ফোনগুলোর মধ্যে 5000 এমএএইচ ব্যাটারি দিচ্ছে। এটা কমন একটা ইস্যু, জাতীয় একটা সেগমেন্ট। সো 5000 এমএএইচ ব্যাটারির পাশাপাশি অবশ্যই আপনার লক্ষ্য রাখতে হবে চার্জার। এখন যেই সিচুয়েশন, যেই সেগমেন্ট চলে এসেছে, এখন ম্যাক্সিমাম ফোনগুলোর মধ্যে আমরা 18 ওয়াটের দেখতে পাই। বাট আমি বলবো এই সময় এসে আপনি 18 ওয়াটকে যতটুকু সম্ভব আপনি স্কিপ করবেন, 33 ওয়াটের চার্জারের দিকে যাওয়ার বেশি ট্রাই করবেন যদি আপনার বাজেট কম থাকে। কারণ 16,000 17,000 টাকা ইজিলি এখন আমরা 33 ওয়াটের ফাস্ট চার্জার পেয়ে যাচ্ছি। সো 18 ওয়াটকে আমি বলবো অবশ্যই অ্যাভয়েড করবেন। আর টাইপ সি পোর্ট সেটা আমরা হরহামেশাই পেয়ে যাই। এছাড়াও যদি আপনি চান, যেমনটা আমি বলেছি, বিল কোয়ালিটি, বিল কোয়ালিটি কেন আসলে দরকার। আপনি একটি স্মার্টফোন ইউজ করতেছেন, সেটা যদি বিল কোয়ালিটি ভালো না হয়, দুদিন পর দেখবেন আপনার ব্যাক প্যানেলে প্রচুর পরিমাণে স্ক্র্যাচ পড়ে যাবে, বা হাত থেকে পড়ে গেলে ফ্রেম বাঁকা হয়ে যায় বা ফেটে যায়। সো বিল কোয়ালিটি অনেক বড় একটা ইস্যু আসলে। এরপর আপনি দেখবেন ক্যামেরা, যদি বিশেষ করে আপনি ক্যামেরা লাভার হন, তাহলে অবশ্যই ক্যামেরাটা দেখবেন। আর ক্যামেরা লাভার যদি নাও হন, সেক্ষেত্রে ক্যামেরার দিকে একটু নজর রাখা উচিত। আপনার বাজেট যদি 15 থেকে 20,000 টাকা হয়ে থাকে, তাহলে ইজিলি আপনি 50 মেগাপিক্সেল ব্যাক প্যানেল অথবা 20,000 টাকার উপরে যদি হয়ে থাকে 108 মেগাপিক্সেলের ক্যামেরা আপনি পেয়ে যাচ্ছেন। বাট কোয়ান্টিটি ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে কোয়ালিটি। অনেক সময় আমরা দেখতে পাই 108 মেগাপিক্সেল রয়েছে ফোনের মধ্যে, বাট অন্য একটি ফোনের মধ্যে 50 মেগাপিক্সেল রয়েছে, তার ধারে কাছেও 108 মেগাপিক্সেল আসতে পারবে না। সো ডেফিনেটলি আপনি দেখবেন ক্যামেরার কালার কন্ট্রাস্ট কতটুকু পান, এরপর ডাইনামিক রেঞ্জ, সবকিছু মিলিয়ে আসলে আপনার ক্যামেরাটা জাজ করতে হবে। এবং সেলফি ক্যামেরা, সেলফি ক্যামেরা কিন্তু এখন 20,000 টাকায় বা 20,000 টাকার নিচে আমরা 32 মেগাপিক্সেল পেয়ে থাকি। যদিও এই জিনিসটা আমার কাছে অনেক হাস্যকর মনে হয়, কারণ 32 মেগাপিক্সেল ক্যামেরা 15,000 টাকায় 14,000 টাকায় কিভাবে সম্ভব। বাট আপনি দেখবেন 32 মেগাপিক্সেল যদিও রয়েছে, বাট অন্য একটা ফোনের মধ্যে মাত্র 5 মেগাপিক্সেল, সেটা সেলফি ক্যামেরা কিন্তু আরো বেশি ক্লিয়ার। সো ডেফিনেটলি আপনি কোয়ান্টিটির দিকে ঝুঁকবেন না, কোয়ালিটির দিকে ঝুঁকবেন। সো আপনার ক্যামেরার কালার কন্ট্রাস্ট কতটুকু পাচ্ছেন, আপনার যে ছবিটা তুলছেন সেই ছবিটা ন্যাচারাল আসে কিনা, এইসব বিষয়গুলো অবশ্যই একটু লক্ষ্য রাখবেন। এরপর একটি স্মার্টফোনের সব থেকে ইম্পর্টেন্ট যে পার্ট, সেটা হচ্ছে চিপসেট আমার কাছে মনে হয়। সো র্যাম রোমের থেকেও চিপসেটের ভূমিকা অনেক বেশি, এবং চিপসেটের দিকে লক্ষ্য বেশি রাখবেন। কারণ আপনার একটি স্মার্টফোন কতটুকু পারফরমেন্স দিবে, কতটুকু আউটপুট দিবে, সেটা কিন্তু টোটালি ডিপেন্ড করে চিপসেট। যদিও র্যাম রোমের একটা ভূমিকা রয়েছে, বাট বেশি ভূমিকাই পালন করে থাকে চিপসেট।
সো আপনার বাজেট যদি 15,000 টাকা বা 20,000 টাকা হয়ে থাকে, এর মধ্যে কিছু চিপসেট রয়েছে যেটি কমন চিপসেট, এই চিপসেট গুলো আপনি দেখতে পারেন। যেমন মিডিয়াটেক হেলিও G99 রয়েছে, যদি 20,000 টাকার আশেপাশে হয়ে থাকে বা 20,000 টাকার কাছাকাছি হয়ে থাকে, আর 15,000 টাকার উপরে যদি হয়ে থাকে, ইজিলি আপনি দেখতে পারেন মিডিয়াটেক হেলিও G88 অথবা G85 এবং কোয়ালকম স্ন্যাপড্রাগন 680 ফোন আপনি পেয়ে যাবেন 20,000 টাকার আশেপাশে হলে। এই চিপসেট গুলো আপনি দেখতে পারেন। অফিসিয়াল ফোনগুলোর মধ্যে এই চিপসেট গুলো আসলে ভালো হতে পারে আপনার জন্য। এবং 15,000 টাকার আশেপাশে অথবা 20,000 টাকার কাছাকাছি যদি আপনার বাজেট হয়, তাহলে আপনি ইজিলি দেখতে পারেন 8256। সো 20,000 টাকার আশেপাশে ইজিলি আপনি 8256 ভেরিয়েন্ট পেয়ে যাবেন অ্যাভেলেবেল। আর 15,000 টাকার আশেপাশে হলে 8 জিবি র্যাম, 128 জিবি স্টোরেজ। এখানে র্যামটা বেশি কেন দরকার হয়? আপনি যদি মাল্টিপল অ্যাপ নিয়ে কাজ করতে চান বা এক অ্যাপ থেকে অন্য অ্যাপে শিফট হতে চান, অ্যাপ ওপেন এবং ক্লোজের সময়ের দিকে আপনি যদি লক্ষ্য রাখতে চান যে আমার খুবই কম নেবে, তাহলে কিন্তু র্যামের ভূমিকা অনেক। এবং স্টোরেজ যেটা, সেটা তো না বললে না, এটা আপনারা কম বেশি সবাই জানেন। আপনি কতগুলো ছবি তুলেন, কতগুলো মুভিজ রাখবেন, সবকিছু ডিপেন্ড করে আপনার স্টোরেজের উপরে। সো আপনার স্টোরেজ যত বেশি হবে, তত ডকুমেন্ট আপনি বেশি রাখতে পারবেন। এরপর আমি বলবো আপনার যে স্মার্টফোনটি রয়েছে, সেই স্মার্টফোনটির অপারেটিং সিস্টেম কি এবং কত বছরের আপডেট আপনি পাবেন। দেখা যাচ্ছে আপনি যে স্মার্টফোনটি পারচেজ করছেন, সেই স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 13 রয়েছে, এরপর আর একটা আপডেট আপনি পেলেন না। সো সেই ক্ষেত্রে যখন আপনার 14 চলে আসবে বা 15 চলে আসবে, তখন কিন্তু আপনার ফোনটি বাধ্য হয়ে আপনার সেল করতে হবে বা আপনি প্যারায় পড়ে যাবেন। সো আপনি যেই ফোনটি পারচেজ করতেছেন, সেই ফোনটি পারচেজ করার সময় অবশ্যই কনফার্ম হয়ে নেবেন আপনার ফোনটি কত বছর আপডেট আপনি পাবেন। এটা কিন্তু ডেফিনেটলি একটি ভূমিকা পালন করে। এরপর আমি বলবো, আসলে ভিডিও শুরুতে যেমনটা বলেছি, সবার আগে আপনি চিন্তা করুন আপনি কোন ধরনের ব্যবহারকারী আসলে স্মার্টফোনে। আপনি বেশি ছবি তুলতে পছন্দ করেন, অবশ্যই আপনি ক্যামেরার মধ্যে তাহলে জোর বেশি দিবেন। আবারও বলছি, কোয়ান্টিটি ফ্যাক্ট না, কোয়ালিটি হচ্ছে ইম্পর্টেন্ট। পারফরমেন্স বেস আপনি ফোন চান, তাহলে অবশ্যই আপনি চিপসেটের দিকে লক্ষ্য রাখবেন এবং র্যাম রোমের মধ্যে আপনি লক্ষ্য রাখবেন। আর যদি আপনার মনে হয় ওভারঅল একটি প্যাকেজ চাচ্ছেন, তাহলে আপনি ক্যামেরা দেখতে পারেন, র্যাম রোম দেখতে পারেন, চিপসেট মোটামুটি লেভেলের হলেই হবে, বাট বিল কোয়ালিটিটা ভালো লক্ষ্য রাখবেন বা বিল কোয়ালিটিটা ভালো আসলে নেওয়ার চেষ্টা করবেন। এবং 5000 mAh ব্যাটারির পাশাপাশি অ্যাটলিস্ট আপনারা যদি এন্ট্রি লেভেলেরও ফোন চান, তাহলে 18 ওয়াট, আর যদি চেষ্টা করবেন 33 ওয়াটের চার্জার ব্যবহার করার, কারণ 33 ওয়াটের চার্জারের মোটামুটি একটা ভালো সাপোর্ট পাবেন। বাট 18 ওয়াট আর 10 ওয়াট আহামরি পার্থক্য আমার কাছে মনে হয় না, 19-20 পার্থক্য আমার কাছে মনে হয়। তো অবশ্যই 33 ওয়াটের থাকার চেষ্টা করবেন। এরপরে যদি কোনো ইনকোয়ারি থাকে, কিছু জানার থাকে, কমেন্টের মধ্যে জানাতে ভুলবেন না, সেখানে আমরা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম।